ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবদ্গীতার সবকটি অধ্যায় সম্বন্ধে জানার পরে আমরা এখন ভগবদ্গীতার পাঠের মাহাত্ম্য বা গীতাধ্যায় পাঠ ও ফলম সম্বন্ধে এক এক করে জানছি। সেই ক্রম অনুসারে আজকে ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় পাঠ ফলম। ভগবান বিষ্ণু বললেন, আমি এখন শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ের অনন্ত মাহাত্ম্যের কথা বর্ণনা করব, মনোযোগ দিয়ে শ্রবণ করো। ভগবান বিষ্ণু কার কাছে বলছেন? মাহাত্ম্যের কথা লক্ষ্মী দেবীর কাছে বলছেন। মদ্রদেশে পুরু উৎসাপুর নামে এক নগর ছিল। পিঙ্গল নামে এক ব্রাহ্মণ সেখানে বাস করত। বাল্যকালে তাকে বিভিন্ন প্রকার ব্রাহ্মণ্য ক্রিয়াকলাপ ও বেদ শিক্ষা দেওয়া হয়, কিন্তু অধ্যয়নে তার কোনোই আগ্রহ ছিল না। যৌবনে পদার্পণ করে সে ব্রাহ্মণের বৃত্তি পরিত্যাগ করে বাদ্যযন্ত্র নিত্যগীত শিক্ষা শুরু করে। ধীরে ধীরে এই সকল বিদ্যায় সে এত বিখ্যাত হলো যে স্বয়ং রাজা তাকে তার প্রাসাদে বাস করার জন্য আমন্ত্রণ জানালেন। সেখানে বাস করে ধীরে ধীরে সে পাপী জীবনে বেশি করে লিপ্ত হতে থাকলো। সে পরদার গমন শুরু করে এবং সব রকমের পাপ কাজে লিপ্ত ও মাদকাসক্ত হয়ে পড়ে। রাজার সঙ্গে যতই তার হৃদ্যতা বাড়তে থাকলো, ততই সে তার পদগৌরবে গর্বিত হল। সে বিশেষ করে গোপনে রাজার কাছে অন্যের সমালোচনা করে মজা পেত। আবার পিঙ্গলের স্ত্রী অরুণার এক নিচু পরিবারে জন্ম ছিল। সে ছিল খুবই কামতী এবং বহু পুরুষের সঙ্গ সুখ উপভোগে আসক্তা। তার স্বামী যখন তার কার্যকলাপ জেনে ফেলে, সে তখন স্বামীকে হত্যা করতে মনস্থ করল। একদিন অধিক রাত্রিতে সে তার স্বামীর মুন্ড কেটে ধরটিকে বাগানে পুঁতে ফেলে। মৃত্যুর পর পিঙ্গল গভীর নরকে পতিত হয় এবং অনেককাল যাতনা ভোগ করার পরে শকুন হয়ে জন্মায়। এরপর অরুণা বহু পুরুষের সঙ্গে স্বেচ্ছায় বিহার করে যৌন রোগের শিকার হয়। অচিরেই তার যৌবনবতী দেহটি কুষ্টি গদাকার ও আকর্ষণহীন হয়ে পড়ে এবং মৃত্যুর পর তার নরকে গতি হয়। সেখানে সে দীর্ঘকাল নরযন্ত্রণা ভোগের পর একটি স্ত্রী তোতা পাখি রূপে জন্ম হয়। একদিন এই পাখিটি খাবার খুঁজে বেড়াচ্ছিল, আর ইত্যবসরে শকুনটি পূর্বজন্মে যে পিঙ্গল ছিল, সে তোতা পাখিটিকে দেখে গত জন্মের কথা তার মনে পড়ে গেল এবং সে বুঝতে পারল যে এই পাখিটি ছিল তার স্ত্রী। সে তার ধারালো চঞ্চুর দ্বারা পাখিটিকে আঘাত করলো এবং তোতা পাখিটি একটি মানুষের মাথার খুলির মধ্যে জমে থাকা জলের মধ্যে পড়ে মরে গেল। তখনই একজন শিকারী এসে শকুনটিকেও সর্বৃত্ত করলো, আর শকুনটিও পড়ে গেল, আর তার মুন্ডটিও ওই খুলির জলের মধ্যেই পড়ল এবং শকুনটিও মারা গেল। অতঃপর যমদূতেরা এসে তাদের যমপুরীতে নিয়ে গেল। তাদের অতীতের পাপী জীবনের কথা স্মরণ করে তারা খুবই ভীত হল। যমরাজের সামনে হাজির হওয়ার পর যমরাজ বললেন, এখন তোমরা সর্বপাপ থেকে মুক্ত হয়েছ, তাই তোমরা এখন বৈকুণ্ঠে যেতে পারো। পিঙ্গল এবং অরুণা যমরাজকে জিজ্ঞাসা করলো যে তাদের মতো এমন পাপী কি করে বৈকুণ্ঠে যাবার অধিকার পেল। যমরাজ উত্তর দিলেন, গঙ্গার তীরে ভাট নামে ভগবান বিষ্ণুর এক মহান ভক্ত বাস করতেন। তিনি ছিলেন কাম লালসা শূন্য ও নির্লোভ। তিনি প্রতিদিন ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় পাঠ করতেন। তার মৃত্যুর পর তিনি সরাসরি বৈকুণ্ঠে গমন করেন। প্রতিদিন ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় পাঠ করার ফলে তার দেহ সম্পূর্ণ শুদ্ধ হয়। ঘটনাক্রমে তোমরা তার মাথার খুলির সংস্পর্শে আসার ফলে তোমাদেরও বৈকুণ্ঠী প্রাপ্তি হলো। এটাই হলো ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ের মাহাত্ম্য। ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, যমরাজের কাছ থেকে ভগবদ্গীতার মাহাত্ম্য শ্রবণ করার পর তারা খুবই আনন্দের সঙ্গে পুষ্পটাতে আরোহণ করে বৈকুণ্ঠে উপনীত হলো। ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় যে শ্রবণ করবে, যত পাপই হোক তার বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। আজকে এখানেই সমাপ্ত। এর পরের দিনে আমরা ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ের পাঠের মাহাত্ম্য আলোচনা করব। ধন্যবাদ।